পাখির বিষয়ে একটু কথা বলি। পাখি আল্লাহ তাআলার বিরাট একটা নিয়ামত। এই নিয়ামতের কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর অপূর্ব একটা নিদর্শন হলো পাখি। এবং পাখির গোশত, বিশেষ করে কিছু কিছু পাখির গোশত মানুষের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য পাখির ভুনাকৃত গোশত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং এই পাখির গোশতগুলো জান্নাতের হুরেরা জান্নাতীদের কাছে তারা উপস্থাপন করবে। কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে, আমি আয়াত বলতে গেলে বেশি সময় লাগবে। আল্লাহ তাআলা একটি আয়াত বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, রুচিসম্মত পাখির গোশত নিয়ে সেখানে অর্থাৎ জান্নাতের ভিতরে হুরগণ উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, রুচিসম্মত পাখির গোশত নিয়ে জান্নাতের ভিতরে হুরেরা উপস্থিত থাকবে। এরপরে পাখিরা দেখেন একেবারে ফাঁকা জায়গায় মানুষের এই জমিন থেকে বহু উপরে তারা অবস্থান করে। আল্লাহ তাআলা এ বিষয়ে সূরাতুল মুলকের ভিতরে বলছেন 19 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, মানুষেরা কি সেই সমস্ত উড়ন্ত পাখিদের দিকে লক্ষ্য করে না যে সমস্ত পাখিরা সাফাতে কখনো ডানা বিস্তার করে, অর্থাৎ ডানা ছেড়ে দেয়, ওয়ায়াকবিদনা আবার কখনো ডানা সংকুচিত করে। মা ইমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ তাআলা এই সমস্ত পাখিদেরকে, অর্থাৎ পাখিরা কখনো ডানা বিস্তার করছে আবার কখনো ডানা সংকুচিত করছে, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে আপনার ভাসমান জায়গায়, তাদেরকে ফাঁকা জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে স্থির রাখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা ফাঁকা জায়গায়, তারা মানুষের বহু উপরে তারা অবস্থান করতেছে, কখনো ডানা বিস্তার করছে আবার কখনো ডানা সংকুচিত করছে। এইভাবে তাদেরকে ভাসমান অবস্থায় কোন স্রষ্টা তাদেরকে রেখেছেন আপনারা বলেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহর নামটাকে উচ্চারণ করলে আমাদের গুনাহ হবে না। তাদেরকে এই অবস্থায়, ভাসমান অবস্থায় কে রেখেছেন? আল্লাহ। সে আল্লাহ কেন শুকরিয়া আদায় করে না মানুষ? সে আল্লাহর হুকুম কেন মানে না? আল্লাহর বিধানকে কেন মানুষ ভুলে যাবে? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন মানুষকে। এই পাখির বিষয়ে ছোট্ট একটি কথা বলবো।